গভীর সমুদ্রে শান্ত জলের বুকে নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে আছে বিশাল এক স্থাপনা। এটি একটি ওয়েল রিগ বা তেলের খনি, যা বৈশ্বিক জ্বালানির চাহিদা মেটানোর জন্য একটি অপরিহার্য অংশ। চারদিকে শুধু অথই জলরাশি আর ধূসর আকাশ। তার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই যন্ত্র দানবটি নিরলসভাবে মাটির গভীর থেকে তেল উত্তোলন করে চলেছে। বিশ্বের জ্বালানির চাহিদা দিন দিন এতটাই বাড়ছে যে তেল ও গ্যাস কোম্পানিগুলোকে এখন সমুদ্রের গভীরেও পাড়ি জমাতে হচ্ছে। এই চাহিদা মেটাতেই তারা অফশোর ড্রিলিং এর মতো জটিল ও ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হয়েছে। আর এই বিশাল কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দু হলো এই অয়েল রিগগুলো। এখানে অপরিশোধিত তেল তুলে এনে বড় বড় জাহাজে করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়, যেখানে সেগুলোকে আরো প্রক্রিয়াজাত করা হয়। এই পুরো প্রক্রিয়াটির সাথে জড়িয়ে আছে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য আর হাজারো মানুষের জীবন জীবিকা। এই বিশাল স্থাপনাগুলো পরিচালনার জন্য প্রয়োজন হয় অত্যন্ত দক্ষ এবং প্রশিক্ষিত একদল কর্মী। এই পেশাদার ব্যক্তিরা কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের এমন কাজের জন্য যোগ্য করে তোলেন। রিগের ভেতরে তাদের জীবনযাত্রা বেশ গোছানো। কাজের ফাঁকে বিশ্রামের জন্য রয়েছে আলাদা জায়গা, যেখানে তারা সবাই মিলে আড্ডা দেন, কফি খান আর হাসি ঠাট্টায় মেতে ওঠেন। কিন্তু যখনই কাজের ঘন্টা বাজে, তারা মুহূর্তে নিজেদের প্রস্তুত করে নেন। মাথায় শক্ত হেলমেট, চোখে সেফটি গগলস আর পরনে বিশেষ পোশাক। সবকিছু পরেই তারা নিজ নিজ দায়িত্বে নেমে পড়ে। রিগের এক স্তর থেকে আরেক স্তরে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে ওঠানামা কিংবা জটিল যন্ত্রপাতি নিয়ে কাজ করা, সবকিছুই তারা করেন নিখুঁতভাবে। তাদের প্রতিটি পদক্ষেপেই ফুটে ওঠে পেশাদারিত্ব আর দক্ষতার ছাপ। অফশোর অয়েল রিগে কাজ করা মোটেও সহজ নয়, কারণ এখানকার পরিবেশ যেমন প্রতিকূল, তেমনি এর সাথে জড়িয়ে আছে নানান ঝুঁকি। তাই কর্মীদের প্রতিনিয়ত প্রশিক্ষণের মধ্যে থাকতে হয়, বিশেষ করে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। একটি ছোট ভুলের কারণে এখানে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই তাদের ক্লাসরুমে বসিয়ে বিভিন্ন সেফটি প্রোটোকল শেখানো হয়, যাতে যে কোনো জরুরি পরিস্থিতিতে তারা সঠিক পদক্ষেপ নিতে পারে। সমুদ্রের বিশাল ঢেউ যখন রিগের গায়ে আছড়ে পড়ে কিংবা হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়, তখন পরিস্থিতি বেশ ভয়ঙ্কর হয়ে ওঠে। পুরোনো দিনের ফুটেজে দেখা যায় যান্ত্রিক ত্রুটির কারণে রিগে আগুন লেগে যাওয়ার মতো ভয়াবহ দুর্ঘটনাও ঘটেছে, যা কেবল পরিবেশের ক্ষতি করেনি, কেড়ে নিয়েছে অনেক মানুষের প্রাণ। এমন বিপদ থেকে কর্মীদের রক্ষা করার জন্য প্রতিটি ওয়েল রিগে রয়েছে আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং জরুরি নির্গমন পরিকল্পনা। আগুন লাগলে বা অন্য কোনো বড় দুর্ঘটনা ঘটলে কিভাবে নিজেদের রক্ষা করতে হবে, তার জন্য কর্মীদের নিয়মিত মহড়া দেওয়া হয়। রিগের মধ্যে একটি বিশেষ স্থান রয়েছে, যেখানে ফায়ার ফাইটারদের পোশাক ও সরঞ্জাম প্রস্তুত থাকে। বিপদ সংকেত পাওয়ার সাথে সাথেই তারা সেই পোশাক পরে নেন এবং পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি হন। পাশাপাশি কর্মীদের জীবন বাঁচানোর জন্য রয়েছে লাইফ বোটের ব্যবস্থা। মহড়ার সময় দেখা যায় কর্মীরা লাইফ ভেস্ট পরে সারিবদ্ধভাবে লাইফ বোটের দিকে এগিয়ে যাচ্ছেন। এরপর সেই লাইফ বোটটিকে ধীরে ধীরে ক্রেনের সাহায্যে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়, যাতে সবাই নিরাপদে রিগ থেকে সরে যেতে পারেন। অফশোর ওয়েল রিগগুলো সাধারণত উপকূল থেকে অনেক দূরে স্থাপন করা হয়, তাই কর্মীদের সেখানে আনা নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা থাকে। ছোট ছোট ক্রু বোট ব্যবহার করে তাদের রিগে পৌঁছে দেওয়া হয়। তবে সমুদ্র উত্তাল থাকলে জাহাজে যাতায়াত করাও বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণে সবচেয়ে নিরাপদ এবং দ্রুততম উপায় হলো হেলিকপ্টার। প্রতিটি বড় ওয়েল রিগে একটি হেলিপ্যাড থাকে, যেখানে হেলিকপ্টার অবতরণ করতে পারে। কর্মীরা হেলিকপ্টারে চড়ে সরাসরি রিগে এসে নামেন, যা তাদের যাত্রাকে অনেক সহজ এবং নিরাপদ করে তোলে। এই ব্যবস্থাটি কেবল যাতায়াতের জন্যই নয়, জরুরি পরিস্থিতিতে দ্রুত কাউকে হাসপাতালে পাঠানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রের মাঝে এই বিচ্ছিন্ন জীবনে কর্মীদের সুযোগ সুবিধার দিকেও বিশেষ নজর রাখা হয়। প্রতিটি রিগে 50 থেকে 200 জন কর্মী একবারে কাজ করেন এবং তাদের মধ্যে পুরুষ ও নারী উভয়ই থাকেন। কাজে যোগ দেওয়ার পর তাদের নির্দিষ্ট পোশাক, সেফটি গগলস, হেলমেট এবং স্টিলের বুট দেওয়া হয়। দিনের বেলা 12 ঘন্টার শিফটে কাজ করার পর বাকি সময়টা তারা নিজেদের মতো করে কাটান। পরিবার থেকে দূরে থাকার একঘেয়েমি কাটাতে রিগের ভেতরে রয়েছে বিনোদনের নানা ব্যবস্থা। একটি কক্ষে রাখা আছে গিটার, ড্রামসের মতো বাদ্যযন্ত্র,
যেখানে কর্মীরা একসাথে গান বাজনা করে সময় কাটান। এছাড়া সিনেমা দেখার জন্য ছোট থিয়েটার, শরীরচর্চার জন্য জিম, পুল টেবিল, খেলার জায়গা এবং সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য একটি কমন রুমও রয়েছে। এসব সুযোগ সুবিধা তাদের একাকিত্ব দূর করতে এবং একে অপরের সাথে একটি সুন্দর সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। কর্মীদের দৈনন্দিন জীবনের অন্যান্য চাহিদা মেটানোর জন্য রিগে সব ধরনের ব্যবস্থা থাকে। তাদের পোশাক পরিষ্কার রাখার জন্য রয়েছে আধুনিক লন্ড্রি সুবিধা, যেখানে নিয়মিত জামা কাপড় ধুয়ে শুকিয়ে দেওয়া হয়। খাবারের জন্য রয়েছে একটি বিশাল রান্নাঘর এবং ডাইনিং হল, যেখানে পেশাদার শেফরা নানা ধরনের সুস্বাদু খাবার তৈরি করেন। কর্মীরা বুফে সিস্টেমে নিজেদের পছন্দ মতো খাবার বেছে নিতে পারেন। কাজ শেষে বিশ্রামের জন্য রয়েছে আরামদায়ক কেবিন। প্রতিটি কেবিনে বাঙ্ক বেড এবং প্রয়োজনীয় আসবাবপত্র থাকে। এছাড়া কেউ অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য রিগের মধ্যেই একটি ছোটখাটো হাসপাতাল রয়েছে। সেখানে ডাক্তার ও নার্সরা সবসময় প্রস্তুত থাকেন এবং জরুরি চিকিৎসার জন্য সব ধরনের সরঞ্জাম ও ওষুধপত্র মজুদ থাকে। এই ভাসমান শহরগুলোতে বিভিন্ন ধরনের পদে কর্মীরা কাজ করেন। একেবারে নতুনদের জন্য রয়েছে রাউস্ট অ্যাবাউট পদ, যেখানে তারা রিগের বিভিন্ন ছোটখাটো কাজ করার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন। এরপর ধীরে ধীরে তারা উপরের পদগুলোতে যাওয়ার সুযোগ পান। ড্রিলিং ফ্লোরে যারা কাজ করেন তাদের বলা হয় ফ্লোরম্যান, আর যারা আরো উঁচুতে উঠে পাইপ সাজিয়ে রাখার মতো ঝুঁকিপূর্ণ কাজ করেন তাদের বলা হয় ডেরিক ম্যান। পুরো ড্রিলিং প্রক্রিয়াটি যিনি একটি কন্ট্রোল রুম থেকে পরিচালনা করেন তিনি হলেন অ্যাসিস্ট্যান্ট ড্রিলার। তবে এই সবকিছুর তত্ত্বাবধানে থাকে অফশোর ইনস্টলেশন ম্যানেজার বা OIM। একটি রিগের সম্পূর্ণ দায়িত্ব তার উপরই থাকে, আর এ কারণে এই পদটি যেমন গুরুত্বপূর্ণ তেমনি এর বেতনও অনেক বেশি। সময়ের সাথে সাথে এই শিল্পে কর্মীদের বেতনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা এই কঠিন পেশার প্রতি অনেককে আকৃষ্ট করে। বিশ্বের সবচেয়ে বড় ওয়েল রিগগুলোর মধ্যে একটি হলো গলিয়াথ ফিল্ড, যা নরওয়ের উত্তর উপকূলে অবস্থিত। এই বিশাল স্থাপনাটি দক্ষিণ কোরিয়ার হুন্দাই শিপ ইয়ার্ডে তৈরি করা হয়েছিল। এরপর এটিকে প্রায় 16,000 মাইল সমুদ্রপথ পাড়ি দিয়ে নরওয়েতে নিয়ে আসা হয়, যে কাজে সময় লেগেছিল প্রায় 63 দিন। এই বিশাল কাঠামোটি পরিবহনের জন্য ব্যবহার করা হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় হেভি লিফট জাহাজ ডকওয়াইজ ভ্যানগার্ড। জাহাজটি প্রথমে নিজের ডেক ডুবিয়ে দেয়, এরপর রিগটি তার উপর ভাসিয়ে এনে স্থাপন করা হয় এবং তারপর জাহাজটি আবার ভেসে ওঠে। এই পুরো প্রক্রিয়াটি ছিল এক বিশাল কর্মযজ্ঞ। গলিয়াথ রিগটি এতটাই বড় যে এটি প্রায় 1 মিলিয়ন ব্যারেল তেল ধারণ করতে পারে এবং এখানে 120 জনেরও বেশি কর্মী একযোগে কাজ করতে পারে। অফশোর ওয়েল রিগ নির্মাণের চাহিদা এখনো এত বেশি থাকার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, পৃথিবীর বেশিরভাগ বড় তেলের মজুদ সমুদ্রের নিচে অবস্থিত। দ্বিতীয়ত, গাড়ি, জাহাজ, বিমান সহ পৃথিবীর যোগাযোগ ব্যবস্থার একটি বড় অংশ এখনো তেল এবং গ্যাসের উপর নির্ভরশীল। জনসংখ্যা বৃদ্ধি এবং শিল্পায়নের কারণে এই চাহিদা কমার বদলে বেড়েই চলেছে। সবশেষে প্রযুক্তিগত উন্নতির কারণে সমুদ্রের গভীরে ড্রিলিং করা এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং কার্যকর হয়েছে। স্থলভাগে তেল উত্তোলনের ফলে পরিবেশ দূষণ এবং জমি অধিগ্রহণের মতো যেসব সমস্যা হয়, অফশোর ড্রিলিং এর ক্ষেত্রে সেই ঝুঁকিগুলো তুলনামূলকভাবে কম। এ কারণে বড় বড় তেল কোম্পানিগুলো সমুদ্রের বুকে এমন ভাসমান শহর তৈরি করে ভবিষ্যতের জ্বালানির চাহিদা মেটানোর পথে হাঁটছে।